সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো ফার্স্টে আমরা ভিডিওটা আপনাদের দেখাবো। যে দেখেন এগুলা নিতাগঞ্জ থেকে আমদানি কবুতরগুলো দেখেন, এই যে মাশাআল্লাহ দিলে কত সুন্দর, সবগুলো আমাদের ডিম পেড়ে হাতে বসে দিতে। তো এই পাশে দেখেন এই জোড়াটা সবচেয়ে সুন্দর মিলছে, এই দেখেন এগুলা ডিমে বসে দিছে। তো এই পাশে আমাদের কবুতরগুলো এই যে দেখেন এগুলা বাচ্চা দিয়ে ডিমে বসে দিছে মাশাআল্লাহ দিলে। এই যে দেখেন বাচ্চাগুলো কত সুন্দর, দুইটা একসাথে বসে দিছে। তো নিচে আছে আমাদের আরেকজন, আজ এগুলো সবগুলা ডিমে বসে দিছে, সবগুলো এবার ডিমে। এই যে এগুলা দেখেন পাশেরগুলা, এই যে পাশেরগুলা দেখতে পাচ্ছেন, বাচ্চা দুটোটা, এই যে দুইটা, ওই যে পাশে একটা বাচ্চা বসে দিছে আর এই পাশে একটা বাচ্চা। তো সাথে আছে আমাদের এই যে জাগ গলা কবুতরের সাথে দেন মাশাআল্লাহ দিলে কত সুন্দর একটা বাপ একটা মার মতো বেরিয়েছে। নিচে আছে আমাদের জাগ গলা নরের সাথে কাজ করা মাদি, এই যে দেখেন কত সুন্দর। আর নেক্সট আছে আমাদের মাশাআল্লাহ দিলে এই জোড়াটা হচ্ছে সবচেয়ে সুন্দর পিওর ভাই, আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখেন নটটা কত ফ্রেশ, মাদিটা পুরো ফ্রেশ, নটটা ফ্রেশ, একদম সুন্দর একটা জোড়া। এ পাশে আরেকটা জোড়া আছে মাশাআল্লাহ দিলে, এটাও সুন্দর। দেখেন পায়ের ট্যাগও আছে কত সুন্দর কবুতরের। তো এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের জাগগলা, এই যে নটটা উপরে আর মাদিরা হাতে বসে দিয়েছে। এই পাশে আছে আরেকটা জাগগলা জোড়া, মাশাআল্লাহ দিলে জোড়াটা একদম সুন্দর হয়েছে। তো নেক্সট আছে আমাদের লালপাতি কবুতর বলে এগুলোকে। দেখেন মাশাআল্লাহ দিলে কত সুন্দর, কত বড় সাইজ। এর পাশে আছে আমাদের আপনাদের সবজি কবুতর, এই যে দেখেন মাশাআল্লাহ পুরো ফ্রেশ কবুতর। এর পাশে আরেক জোড়া আছে আমাদের মুসলদম জোড়া, এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। এর সাথে আছে আমাদের জাগগলা জোড়া আরেকটা। আর এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের উড়ানো কবুতরগুলো, এই যে কত সুন্দর সেট আপ করা হয়েছে। তো উড়ানো কবুতরগুলো দেখেন, এই যে এটাকে বাজে থাবা মারছে, এর অবস্থা একদমই একটু ভালো, মাশাআল্লাহ আল্লাহ দিলে ভালো আছে। তো সুস্থ আছে। যে এই পাশে আমাদের চিল্লাটা, যে আমাদের শর্ট ভিডিও ছাড়ছিলাম চিল্লাটা নিয়ে, তো এটা আমরা নতুন আনছি। যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর খড়ি গলা কবুতর, কত বড় সাইজ নটটার মাশাআল্লাহ। এই যে দেখেন কত সুন্দর কবুতর। এই যে এগুলা কবুতর নামটা কি জানি, আসলে নামটা প্যারা সেমুয়ে নাই, যদি আপনারা জানেন তাহলে কমেন্ট বক্সে কয়ে দিয়ে, আমার নামটা মনে পড়তেছে না, কি কবুতর জানি বলতেছে, ভুলে গেলাম। এই যে পাশে দেখেন কত সুন্দর সাতপটের বাচ্চা, কত বড় মাশাআল্লাহ দিলে নটটা। এই পাশে দেখতে পারতেছেন আমাদের এই যে লাল মোশালদম না দোপাস, লাল দোপাস, সরি লাল দোপাস। আর এই পাশে আছে আমাদের কালা দোপাস, মাশাআল্লাহ দুটার সাথে হয়তো জোড়া দেওয়া হইব। তো এবার দেখেন আমাদের খড়ি মাদি, খড়ি গলা মাদি মাশাআল্লাহ, গলা কাঁসা মাদি। এবার সাথে আমাদের গিয়ারশুল্লি, আর এবার সাথে আমাদের নাপ্তা মাদিটা। এই হচ্ছে আমাদের কবুতরের সেট আপ, যে উড়ানো কবুতরগুলোর সেট আপ। তো আমরা এই মানে জোড়া দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের ডিম নিয়ে এই যে বাচ্চাগুলা এই থাকে রাখবো আমরা, এই থেকে আমরা আপনার বাচ্চাগুলো সংগ্রহ, মানে এই বাচ্চাগুলো থাকবো। তো এইগুলো থেকে আমরা বাচ্চাগুলো ফ্রাই করবো, মানে বাচ্চাগুলো আকাশ উড়ামো, ফিট করবো, এই বাচ্চাগুলো আমরা পাল্লা খেলবো। আর সবচেয়ে সুন্দর দিকটা হচ্ছে এই যে এ পাশের প্রত্যেকটা জোড়া হচ্ছে সবচেয়ে দামি দামি জোড়া। এই যে দেখেন এই জাগগলা জোড়াটা সবচেয়ে, এই জাগগলা কবুতরগুলো অনেক দামি, অনেক দামি দামি, অনেক টাকা দিয়ে কিনতে হয়েছে। এই যে লালপাতি, এটার জোড়াটা অনেক দামি, এই নটটার দাম অনেক, এই যে এটার দাম অনেক। এই যে সবজি কবুতর দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো দামি। এই যে মোশালদমটি দামি, এই তিনটা জাগগলা জোড়া সবচেয়ে বেশি দামি, এই মোশালদম দামি, কিন্তু তিনটা জাগগলা জোড়া থেকে সবচেয়ে বেশি দামি এই যে লালপাতি কবুতরগুলা। তো আপনাদের আরও কবুতর দেখাই, যে বিগ সাইজ কবুতরটা মাশাআল্লাহ দিলে অনেক বড়, অনেক বড়। আপনার এক হাতে একটু চোখ করছে, একটু সমস্যা হয়েছে, তো কবুতরটা অনেক বড়। আপনার মনে করেন এক হাতের একটু কম হইব। তো ওই পাশে দেখতে পাচ্ছেন আপনার এই যে গড়া জোড়া, মাশাআল্লাহ গড়া জোড়া বাচ্চাগুলা মাশাআল্লাহ সুন্দর বেরিয়েছে। তো এই পাশে আপনি দেখতে পাচ্ছেন কি বাঘা জোড়াটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর, নটটা কত স্ট্রং এ দাঁড়িয়েছে, খাইয়া পেট ফুলা লিছে। তো এই পাশে দেখতে পাচ্ছেন বাঘগুলো, এইগুলো বাঘা টাইপের, এগুলোর পাক কাটা হয়েছে কারণ আমরা এগুলো সংগ্রহ করছি। এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের গিরিজাল বলে, সাদা গিরিজাল। এ পাশে ভাই একটা কী কম আপনাকে, এই জোড়াটা আপনারা মিস করেন না ভাই, এই ভিডিওটা আপনারা একটু ভালো করে দেখবেন পুরোটাই। এই যে দেখেন নাপতাটা, চুন্নাটা একটা কালো কবুতরের সাথে চোরা, কিন্তু বাচ্চা কি বেরিয়েছে সাদা। ভাই সাদা হইলেও মানলাম, কিন্তু এই কবুতরটা কেন জুট্টিওয়ালা বাড়ি, এটা আমার প্রশ্ন। মার মাথা কোনো জুট্টি নেই, বাবার মাথা কোনো জুট্টি নেই, মা কোনো জুট্টিওয়ালা নেওয়ার সাথে কিছু ছিল না, বাট
এটা কীভাবে জুটটি বাড়িলো ভাই আমাদের মাথায় মনে করো খেলতেছে না, তাও আবার কী বাড়িতেছে ওই যে জুটটিওয়ালা কবুতর বাড়িতেছে ভাই। আবার দেখেন সাইকেলার বাড়িতেছে, বুঝলাম না কী কবুতর বাড়িতেছে এটা ভাই। ভাই কী কমু ভাই, মার্শাল্লাহ দিলে এটা দেখেন ছোটোবেলায় কেন তারা গেছে, এটা পায়ে রিং পরাইছে, কারণ এটা আনকমন বাড়িছে একবারে। এই ভিডিওটা কেউ মিস করে না, ভিডিওর ভিতরে আপনার মনে করেন নানান ধরনের অনেক কবুতর দেখতে পারবেন। চাইলে আপনারা আমাদের থেকে কিনতে পারেন, আমরা বিক্রি করব। যদি আপনাদের লাগে তাহলে আপনারা কোন জোড়াটা লাগবে ছবি পিক দিলে অবশ্যই দিবেন। এই যে দেখেন পঞ্চিমাদি এই পাশে দেখেন সবগুলো চলে যাওয়া হয়েছে। তো আমরা দোয়া করতেছি এবার এই কবুতরগুলো থেকে আমরা ভালো বাচ্চা নিব, ভালো বাচ্চা নিয়ে আমরা যে এই যা স্থানে রাখবো, মানে এই খাঁচাটা দাপটিটার ভিতরে রাখবো। তো দাপটিটা থেকে আমরা সুন্দরভাবে গেট খুলে আমরা কবুতরগুলো উপরে ফ্লাই করবে, মানে উপরে উঠবে, যে আমরা পাল্লা খেলবো। তো আরও ওই যে আমাদের একটা কবুতর দেখে আপনাকে, এ পাশে আমাদের মুরগি মাসাল্লাহ দিলে 5টা বাচ্চা দিছে, এই দেখতে পাচ্ছেন একটা বাচ্চা বেরো দিছে। তো এই জিনিসটা ভাই খুবই দুঃখজনক। জিনিসটা মনে করেন যারা কবুতর বলে তারাই বুঝতে পারবে ভাই যে কতটা তাকে বুকে আঘাত দেয়। আসলে ভাই মনটা তখন ফাইটটাই আছে যখন কৈতরটা বাজার থাবা খাওয়া আমার বাসায় আইছে, কবুতরটা ছাড়ছিলাম, ছাড়ার পর বাজার থাবা খাওয়া আমার বাসায় এসে পড়ে গেছে। তো উড়তে উড়তে এসে পড়ে গেছে, আমরা খেয়াল করি নিয়ে প্রথম যখন রক্ত বের যেতেন বুঝছি, দেখেন ওর গলাটা কী করছে ভাই বাজে। কবুতর হচ্ছে ভাই এক একজনের কী করবো, যারা কবুতর বলে কবুতর হচ্ছে তাদের কলিজা। বাজে থাবা দিছে কবুতর, তার মানে আমার বুকে গিয়ে থাবা দিছে বাজে। দেখেন কবুতরটা কী করছে, কবুতরটা কত সুন্দর ফ্লাই করতো, নটটা কী হয়ে গেছে গা, মাদিটা দেখেন এটা এটা নটটা আর মাদিটা আরেক জায়গায় বসে দিছে। আমাদের বাদ বাকি কবুতরগুলো যে গাছে বসে দিছে। এই নিয়ে ভাই আমাদের এই যে বহুত কবুতর ভাই বাজে মারছে, কিন্তু আল্লাহর রহমতে মরে নাই। কিন্তু ভাই এই 25 সালে এবার ভাই মনে করেন 2টা থাবা দিছে। এই যে একটা এই যে দিছে, এই যে এটারে, আর একটা আপনার দেখাইলাম গিরিদলটারে। আমরা আশা করি নেই কোনো সময় যাবো আমাদের কবুতর এই 25 সালে বাজে থাবা দিবে। কিন্তু ভাই কবুতরগুলো ছাড়ার পর থেকে আমরা মানে হঠাৎ করে গিরিজেলটা আসতেছে না, কি আমরা আসে না গিলেগা, পরে দেখতেছি গিরিজেলটা অনেক উপরে দিয়ে পড়তাছে। পরে আমার এক ভাই দাঁড়াইছিল, ওই দেখছে, পরে ওই দাঁড়া দেখতেছে ভাই রক্ত পড়তেছে মানে উপরেতে। পরে ওই তাকাইছি আমরা দেই আসলে ডাব গাছে বইছিল, এই যে ডাব গাছটার ভিত্তে। পরে দেখলাম বুকে রক্ত, পরে খাবার দিলাম, পানি দিলাম, নিচে নামছে, পরে দুইটা আমরা খাবার মাবার দিলাম, খাইলো। তো যারা কবুতর বলেন তারাই বুঝেন কবুতরের ইমোশনটা, মানে কবুতরের জিনিসটা কী। তো প্রত্যেকটা মানুষের জীবনে যে আপনার প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট থাকবে, কিন্তু ভাই জীবনে কষ্টটা থাকে, কিন্তু যারা কবুতর বলে তাদের জীবনে কোনো কষ্ট নাই। আর তাদের জীবনে নারীর কোনো প্রেম আসে না, নারী জিনিসটাই আসে না, নারী নামে কোনো জিনিসটাই আসে না। তো আশা করি কবুতর যারা পালেন তাদের সবাই দোয়া করি, 1 জোড়া পালেন 2 জোড়া পালেন, যত জোরে পালেন দোয়া করি সবাই যেন ভালো রেজাল্ট পান, সবাই ক্লাবে খেলবেন, কবুতরগুলো পাল্লা খেলবেন। আসলে কি কবুতর মানুষ খেলে মানে পালে শখের কারণে, অনেকজনে পালে আবার আপনার পাল্লার কারণে। তো আমরা পালতাছি আল্লাহ দিলে পাল্লার কারণে। মাশাআল্লাহ এই কবুতরগুলো মাশাআল্লাহ দিলে সুন্দরভাবে আপনি ফিট করা হয়েছে। তো প্রত্যেকটা থেকে বাচ্চা নেওয়া হইব। এবার আমরা বাচ্চাগুলো ফিট করবো ইনশাল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই ভিডিও পর্যন্তই, আমরা যেন আমাদের কবুতরের বাচ্চাগুলা ফিট দিতে পারি সুস্থ মতো, এবং আমরা পাল্লা খেলতে পারি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই আমাদের জন্য দোয়া করবেন।